মেয়র রোডের ঘটনা নিশ্চয়ই আপনাদের মনে আছে। মেয়র রোডের ঘটনার পর এবার বেলাগাম রাজ্যের শাসক দলের নেতারা, বিজেপির নেতা কর্মীদেরকে কোথাও গিয়ে সভা করতে দেওয়া হবে না। মালদার শাসক নেতারা প্রকাশ্যে এইভাবে হুমকি দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, কেননা বিজেপি যদি সভা করতে আসে তাদের মাথা ভেঙে দেওয়া হবে। ভাবুন একবার, রাজ্যের শাসক দলের এত অক্সিজেন আসে কিভাবে? খোদ এইভাবে হুমকি দিচ্ছেন কে? মালদা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি। আর এরপরেই রীতিমতো সুর চড়িয়েছে বিজেপি। আজকে যেসব মাথা থেকে এইসব বুদ্ধি বেরোচ্ছে, বিজেপির যারা থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে তাদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, আগামী দিনে সেই মাথাকে আমরা ভেঙে ফেলবো, সেই মাথাকে তৃণমূল কংগ্রেস পদদলিত করবে। অনুমতির মেয়াদ পেরিয়ে যাওয়ায় মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলে দেয় সেনা। এতেই গোঁসা হন মমতা ব্যানার্জি, ব্লকে ব্লকে আন্দোলনের ডাক দেন। মালদার ইংরেজ বাজারে তেমনই এক প্রতিবাদ মঞ্চ থেকে ফের শাসক নেতারা বেলাগাম। আমরা এত সভায় ছাড়ার দল নই। কোন অফিসার এটা অর্ডার দিয়েছেন? জিও সিস্টেম কমান্ড কে অর্ডার পাস করেছেন? আপনারা আপনাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পুরো প্রকাশ করুন চেন অফ কমান্ড কি ছিল, কবে কবে কি হয়েছে। হুমকি হুঁশিয়ারির প্রসঙ্গ উঠলে শাসক নেতাদের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তাই ধমক চমকের রাজনীতিতে পিছিয়ে রইলেন না দলের আরেক জেলা সহসভাপতি। আগামী দিনে বিজেপি যেখানে সভা সমিতি করবে, আমাদের কর্মীদেরও ভাবতে হবে যে আগামী দিনে আমরা বিজেপিকে কোথাও সভা সমিতি করতে দেব কিনা। মঞ্চ থেকে নামার পরেও একই সুর বজায়। এই সেনাবাহিনীকে বিজেপির যে কেন্দ্রীয় এবং রাজ্য নেতারা যেভাবে ব্যবহার করছে, সেই থিঙ্ক ট্যাঙ্ককে আমরা ঘুরিয়ে দেওয়ার কথা বলছি। তাদের মাথা ভেঙে পা ভেঙে রাখা উচিত। উস্কানিমূলক কাজ করছে, এরা উস্কাবার চেষ্টা করছে, অর্থাৎ এতে কোনো লাভ হবে না। নির্বাচন, এই বিধানসভা নির্বাচন থেকে 294টা আসনের মধ্যে 294টা আসনেই তৃণমূল কংগ্রেস এরা হারবে। বিজেপি নেতাদের মাথা ভেঙে দেওয়ার নিদান, সভা করতে না দেওয়ার হুঁশিয়ারি। 26-এ ক্ষমতায় টিকে থাকতে কোন্দল কাঁটায় জর্জরিত তৃণমূলের কি পেশি শক্তি ভরসা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।